আহ কি আরাম। জুতা হয়ে গেছে তখন। এই ভাই, ঠিক ঠিক। হুম, চলো। তাকান একটু স্যার। স্যার একটু দাম ভিডিও নিব। আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وهك لا إله إلا الله محمد رسول الله. ঢাকাতে একটা সংগঠন আছে, সেটা বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম। আমরা এই ফোরামের পক্ষ থেকেই আমরা একটা সিদ্ধান্ত আছে, সেটা আমাদের কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়া, দ্যাট মিনস কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করা। তো সেই প্রোগ্রামেই আমি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আমি মহাসচিব, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম। আমি মূলত বাংলাদেশ সরকারের গ্রেড 1 কর্মকর্তা। আমি সর্বশেষ মহাপরিচালক ভূমি রেকর্ড এবং জরিপ হিসেবে কর্মরত ছিলাম, এখন বিআরএল-এ আছি। আমার সাথে আমাদের যারা এখানে আমার সাথে সফর সঙ্গী হয়েছেন, এখানে অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন। তারা আমরা ঢাকা থেকে এসেছি মূলত শহীদ পরিবারের সাথে জাস্ট তাদের সহানুভূতি জানানো, সাথে সাথে তাদের সাথে পরিচিত হওয়া এবং সৌহার্দ্য বৃদ্ধি করা, এবং আগামীতে কিভাবে আমাদের বৃহত্তর কুষ্টিয়ার কল্যাণে আমরা ফোরামের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো সরকারের প্রচলিত করতে পারি এবং প্রোগ্রাম নিতে পারি, সে বিষয়ে আমাদের একটা সিদ্ধান্ত রয়েছে এবং সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। এবং শহীদদের পরিবারের যাতে তারা কোনো অবস্থায় অবহেলার শিকার না হয়, সেজন্য আমাদের এই ফোরাম থেকে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ, এবং করছি। সবসময় আমরা এই বিষয়টা সচেতন আছি, কারণ তারা আমাদের গর্ব। আমরা যেরকম স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা আমাদের গর্ব, ঠিক পরবর্তীতে এরকম একটা জালেম সরকার, যে আমরা জালেম সরকারের বিরুদ্ধে যারা যারা বুকের রক্ত দিয়েছে এবং যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে, তারা আমাদের জন্য বিশাল একটা উদাহরণ। এদের পথ অনুসরণ করে আমরা যাতে আগামীতে আর কোনো স্বৈরাচার বাংলাদেশে এইভাবে প্রতিষ্ঠিত না হয়, এবং বিশেষ করে ইন্ডিয়ার এভাবে দাসত্ব না করে আমাদের এই দেশকে, আমরা যে স্বাধীনতা আন্দোলন করেছিলাম, অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক মুক্তি, এটা যেন প্রকৃতভাবে আমরা অর্জন করতে পারি, সেটাই প্রত্যেক নাগরিকের সর্বোচ্চ চাওয়া। এবং আল্লাহ পাক আমাদের এই দোয়া যেন কবুল করে আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে যাতে আমরা করতে পারি, তথা আমাদের এই এলাকা, আমাদের বিভাগ এবং আমাদের বৃহত্তর কুষ্টিয়া সব দিক থেকে যে পিছিয়ে আছে, এই পিছানো একটা জনগোষ্ঠীকে কিভাবে আমরা অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি দিতে পারি। হ্যাঁ, ওকে বলবো এদিকে এদিকে যাবে না, হ্যাঁ, এদিকে এই সাইড দাও, সাইড দাও।